নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 21 সেপ্টেম্বর অর্থাৎ 21শে সেপ্টেম্বর যে একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, সেই সূর্যগ্রহণ আজকের আমাদের বিষয়বস্তু এবং তার সঙ্গে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা এর ফলে কিভাবে প্রভাবিত হতে পারেন। আগামী 2025 21 সেপ্টেম্বর অর্থাৎ যেদিন আমাদের মহালয়া অমাবস্যা, সেদিন একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে, যাকে আমরা বলতে পারি পার্শিয়াল এক্লিপস অফ দ্য সান। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং এই সূর্যগ্রহণ শুরু হবে 21 সেপ্টেম্বর রাত্রিবেলায় 11টা থেকে এবং গ্রহণ মোক্ষ হবে রাত্রি 3:24। অসম্ভব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এই সূর্যগ্রহণটি, এবং এই সূর্যগ্রহণ যে সংঘটিত হবে তা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে যেমন প্রভাবিত করবে সেটিও যেমন বিষয়, তেমনি আরেকটি বিষয়ও থাকছে যে এর ফলে আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে কি ধরনের সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে। সূর্যগ্রহণ অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের পরিভাষায় আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম রয়েছে তার সেন্টারে বা কেন্দ্রে হচ্ছে সূর্য বা সান বা রবি, এবং তাকে কেন্দ্র করে সমস্ত প্ল্যানেটরা নিজস্ব কক্ষপথে আবর্তিত হচ্ছে, এবং যার জন্য রবিকে বা সূর্যকে বলা হয়েছে সৌরমণ্ডলের বা সোলার সিস্টেমের পিতা বা ফাদার, তাকে ফাদার ফিগার বলা হচ্ছে। এবং এই যে সূর্যগ্রহণ সংঘটিত হবে, এর ফলে সবচেয়ে বেশি যারা প্রভাবিত হবেন তা হচ্ছে যারা রাষ্ট্রনেতা, যারা পরিবারের পিতা, যারা রাষ্ট্রনেতা, যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন, পরিবারকে পরিচালনা করছেন, রাজ্যকে পরিচালনা করছেন, কোনো দলকে পরিচালনা করছেন, দলনেতা, যারা রাজ্যের হেড, রাষ্ট্রের হেড, এই সমস্ত মানুষরা। এবং সূর্যকে শুধু পিতা নয়, রাজাও বলা হচ্ছে। আজকে দিনে রাজতন্ত্র না থাকলেও যারা রাষ্ট্রকে বা দেশকে পরিচালনা করেন তারাই কিন্তু বকলমে রাজা। তো তাদের ওপরে কিন্তু বিশেষ একটি প্রভাব অতি অবশ্যই সূর্যগ্রহণের সময় তৈরি হয়ে থাকে। তারা নানাভাবে বিব্রত হতে পারেন এবং তারা নানাভাবে বিচলিত হতে পারেন, এবং বহু ক্ষেত্রে তাদের কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব হেলথের কোনো ডিটোরিয়েশন আকস্মিকভাবে তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে তারা তাদের যেটা অথরিটির জায়গা, তারা যে পদে রয়েছেন সেই ক্ষেত্রে একটা পরিবর্তন তৈরি হতে পারে, যেটা আমরা আমাদের আশেপাশের আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখলাম। এবং কালকে ইউরোপের একটি দেশেও দেখলাম একটা প্রবল একটা জনরোষ, বিক্ষোভ, বিদ্রোহ। তো এই ধরনের ক্ষেত্রগুলো কিন্তু সূর্যগ্রহণের আগে পরে, 3 মাস আগে পরে এই ধরনের সম্ভাবনাগুলো বিশেষভাবে প্রকাশিত হয়, এই ধরনের সম্ভাবনাগুলোর বৃদ্ধি হয়। এবং বহু ক্ষেত্রে এমনও হতে পারে যে এই সূর্যগ্রহণ, যা আমাদের সোলার সিস্টেমের একদম কেন্দ্রে রয়েছে, যে সূর্য রবি পিতা বা রাজা, আমাদের জলবায়ু কিন্তু আমাদের ক্লাইমেটের বিশেষ পরিবর্তন। আজকে যখন আপনাদের সামনে এই ভিডিও প্রস্তুত করছি, কিছুক্ষণ আগে নিউজে দেখলাম উত্তরাখণ্ডের দেহরাদুনে একটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক ধ্বংসলীলা। সেখানে সেই যথারীতি ক্লাউড বাস্ট, এবং আমরা দেখছি কিভাবে উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গ্লেসিয়ার গলছে, কোথাও কোথাও বাদল ফাটা যেটাকে বলা হচ্ছে প্রচলিতভাবে,
ক্লাউড অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা ধ্বংস প্রলয়ের সূত্রপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 2025-এ যা দেখছি, 2026 আরো প্রবল হবে, আরো প্রকট হবে এই সমস্ত প্রলয়ের ক্ষেত্রে। এই সূর্যগ্রহণ অনেক কিছুকে ইন্ডিকেট করছে, অনেক নেগেটিভিটিকে ইন্ডিকেট করছে। বহু ক্ষেত্রে অথরিটির পরিবর্তন হবে, সেটা রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, রাজ্যের ক্ষেত্রে হতে পারে। অথরিটির পরিবর্তন, বা যারা অথরিটিতে রয়েছেন, পদে রয়েছেন, ক্ষমতায় রয়েছেন, তাদের স্বাস্থ্যহানিও হতে পারে, তারা বিপন্ন হতে পারেন, বিব্রত হতে পারেন, বিচলিত হতে পারেন। আমাদের যে সৌরমণ্ডল, সেখানে যেহেতু রবি সেন্টারে রয়েছে এবং রবির আলোতেই, সূর্যের আলোতেই সমস্ত গ্রহরা আলোকিত, সুতরাং সেখানে যদি কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো রাজ্যের বা দেশের যিনি রাষ্ট্রনায়ক বা ইত্যাদি, সেটা কিন্তু সমস্ত মানুষের অস্তিত্বের ওপরেই, তাদের জীবিকা, জীবনযাপন, সমস্ত কিছুর ওপর একটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিশ্চিত রূপে কিন্তু প্রভাব বিস্তার করবে। আমরা জানি যে দেহরাদুনে বহু বিখ্যাত স্কুল কলেজ রয়েছে, বহু একাডেমিক ইনস্টিটিউশন রয়েছে। সেখানে কিন্তু একটা লন্ডভন্ড তছনছ অবস্থা তৈরি হলো। অমৃতসরের মতো জায়গা, পাঞ্জাবের মতো জায়গা, সবই এই ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, গ্লেসিয়ার গলছে, তো এই সমস্ত কিছুর কিন্তু একটা ইন্ডিকেশন তৈরি হচ্ছে। এবং যে পৃথিবীতে আমরা রয়েছি, যে বিশ্বে আমরা রয়েছি, সেখানে প্রায় 800 কোটি মানুষ, সেখানে নানা রকম ভাবে ইনডিসিপ্লিন সিচুয়েশন, নগরায়ন, সেখানে বিভিন্ন ভাবে অনিয়ন্ত্রিত নির্মাণ, এই সমস্ত কিছুর ফল কিন্তু এই ধ্বংস। এবং এই সূর্যগ্রহণের ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। ভারতবর্ষ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না, রাত্রির 11টা থেকে 3:24 পর্যন্ত, সুতরাং রাত্রিবেলায় এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, ভারতবর্ষ থেকে অদৃশ্য, ফলে কোনো ধর্মীয় রেস্ট্রিকশন থাকছে না, সূতককালেরও ক্ষেত্র থাকছে না। কিন্তু যেখান থেকে দেখা যাবে তার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে দেখা যাবে, আন্টার্কটিকার কিছু অংশ থেকে দেখা যাবে, কিন্তু ভারতবর্ষ থেকে দৃশ্যমান হচ্ছে না। দৃশ্যমান না হলেও গ্রহণ কিন্তু সংঘটিত হচ্ছে। পার্সিয়াল এক্লিপস অফ দ্য সান, সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কিভাবে প্রভাবিত হবেন। আমাদের যেটা ন্যাচারাল জোডিয়াক, সেই ন্যাচারাল জোডিয়াকের পঞ্চমের অধিপতি হচ্ছে রবি বা সূর্য, এবং সূর্য ষষ্ঠে গোচর করার পর, অর্থাৎ কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, তাদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে দেখা যাবে তা হচ্ছে শত্রুনাশ, শত্রুনাশ, বিরোধিতা, অপোজিশনের নাশ, এবং কোথাও কোথাও সুচিকিৎসা। যারা কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি, শারীরিক অসুবিধে ইত্যাদির মধ্যে ছিলেন, সেখানে সুচিকিৎসার সম্ভাবনা। যারা লোন বা ঋণ নিয়ে ভীষণ বিড়ম্বনার মধ্যে রয়েছেন, সেখানেও কোনো না কোনো ভাবে একটা ইতিবাচক সুবিধে, সম্ভাবনা ইত্যাদি তৈরি হবে। কোথাও থেকে না কোথাও থেকে তারা কিছু ভাবে কোনো অর্থাগমের ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে বলবো, ধর্মীয় স্থানে ভ্রমণ হলে অনেক বেশি শুভ। প্লেজার ট্রিপের থেকেও ধর্মীয় স্থানে ভ্রমণ তাদের জন্য অনেক বেশি শুভ হবে। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র তৈরি হতে পারে, এবং যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন তারা আরো বেশি উদ্বিগ্ন হতে পারেন এই সময়কালে। বহু ক্ষেত্রে দেখা যায়
যে সন্তান চাইছেন কিন্তু কোনোভাবেই তারা কনসেপশন ইত্যাদি হচ্ছে না, তো সেগুলো নিয়ে প্রচুর বিব্রত না হয়ে যদি একটা মেন্টাল মেকআপ তৈরি করে নেওয়া যায়, সেটা কিন্তু অনেক বেশি শুভ হবে। রবি তাদের পঞ্চমের অধিপতি হয়ে ষষ্ঠে গোচর করছে, অর্থাৎ 6th হাউসে, মেষ রাশি মেষ লগ্নের 6th হাউসে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কিন্তু সংগঠিত হচ্ছে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ শুভ বলা যায়, যদিও ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, রবি তাদের চতুর্থের অধিপতি এবং রবি বা সূর্য বা সান তাদের চতুর্থের অধিপতি হয়ে পঞ্চমে যখন অবস্থান করছে, তাদের 5th হাউসে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। বিশেষভাবে তাদের বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু চলতে হবে। পঞ্চম 5th হাউস হচ্ছে আমাদের মতি বা বুদ্ধি, আমাদের মেরিট, আমাদের ইন্টেলিজেন্স। মতি যেন কোনোভাবে আচ্ছন্ন না হয়, এর কথায় ওর প্রভাবে আমরা প্রভাবিত হয়ে যাই, কারুর বক্তব্যে কারুর আটারেন্সে আমরা প্রভাবিত হয়ে যাই। তো নিজস্ব বোধ বুদ্ধি বিচক্ষণতাকে ব্যবহার করতে হবে এবং কোনোভাবে স্বচ্ছতা ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন, আপনাদের বিশেষ বিপন্নতা তৈরি হচ্ছে। গার্হস্থ্য জীবনে কিছু অস্বস্তি, অশান্তি, ইমোশনাল মাইন্ডে কিছু মনোকষ্ট তৈরি হতে পারে। এবং পঞ্চম স্থান হচ্ছে সন্তানের স্থান, সন্তান সম্পর্কে উদ্বেগ এবং সন্তানের সঙ্গে কিছু মতভেদ, বিরোধিতা ইত্যাদি তৈরি হতে পারে। তবে অর্থাগমের ক্ষেত্র মোটামুটি শুভ। যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, ভূমি ইত্যাদি ক্রয় করতে চাইছেন, এই সময়কালের মাস দুয়েক পর থেকে তাদের জন্য কিন্তু সময় যথেষ্ট শুভ। চোখের সমস্যা তৈরি হতে পারে এবং স্থাবর সম্পত্তির কারণে কোনো ভুল সিদ্ধান্তের, কারণ 4th হাউস হচ্ছে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির কারণে কোনো দীর্ঘমেয়াদী ভুল সিদ্ধান্তের সম্ভাবনা, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, রবি তাদের তৃতীয়ের অধিপতি, সূর্য বা রবি তাদের তৃতীয়ের অধিপতি এবং তাদের 4th হাউসে রবির নিজের নক্ষত্রে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে 4th হাউসে। বিশেষভাবে মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ, মানসিক স্বস্তিহীনতা এবং পারিবারিক পরিবেশে, গার্হস্থ্য জীবনে বিশেষভাবে কোনো চেঞ্জ, পরিবর্তন তৈরি হতে পারে। ফ্যামিলি মেম্বারসদের নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে মতভেদ, মত পার্থক্য তৈরি হতে পারে। কোনো বিশেষ জমি, বাড়ি, ভূমি ইত্যাদি কোনো স্থাবর সম্পত্তি নিয়েও একটা উদ্বেগ, একটা কনফ্লিক্ট, দুশ্চিন্তা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা যে ক্যারিয়ারে রয়েছেন সেখানে কিন্তু আকস্মিক কর্মহানি, কর্মচ্যুতি হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে প্রবল পরিবর্তন, তার যেটা জীবিকা, যেটা পেশা, যেটা প্রফেশন, সেখানে কিন্তু বিশেষ পরিবর্তনের সম্ভাবনা থাকছে। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, রবি তাদের সেকেন্ডের লর্ড, তাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে গিয়ে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা যথার্থভাবে নিজেদের কমিউনিকেট করতে পারছেন না, কোথাও কোথাও আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে। বয়সে ছোট ভাই বোন, ইয়ঙ্গার সিবলিংসদের স্বাস্থ্যহানি হতে পারে, ইয়ঙ্গার সিবলিংসদের কারণে উদ্বেগ তৈরি হতে পারে এবং নানা রকম ভাবে এই সূর্যগ্রহণের পরবর্তী সময় ভাগ্য পরিবর্তনের বিশেষ সম্ভাবনা থাকছে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, মোস্ট ইম্পর্টেন্ট, তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্য বা রবি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি।
সুতরাং প্রথমেই যেটা বলবো, তাদের যেটা এক্সিস্টেন্স, অস্তিত্ব, সেখানে কিছু প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক তৈরি হতে পারে। নিজের মনের মধ্যে নিজের অস্তিত্ব সম্পর্কে একটা ডাইলেমা, দোলাচল, দ্বিধা ইত্যাদি তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যে বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের হেলথের ক্রাইসিস হতে পারে, যে কোনো রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। হার্টের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে স্কিন ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু তৈরির সম্ভাবনা রয়েছে। কোনো যাত্রা বা ভ্রমণে যদি তারা থাকেন, সেখানে কিন্তু বিড়ম্বনার ক্ষেত্রেও তৈরি হতে পারে। বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। নিকট জনেদের সঙ্গে দূরত্ব, নিকট জনেদের সঙ্গে বৈরিতা, ডিস্টেন্স তৈরি হতে পারে। নিজের মনের মধ্যেই পারসেপশনের পরিবর্তন, এই সমস্ত ক্ষেত্র সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, রাশি লগ্নেই এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, অর্থাৎ কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যাদের, তাদের কিন্তু বেশ সতর্কতার সঙ্গে সার্বিকভাবে চলতে হবে। আত্ম অহংকার, ইগো, অ্যাটিটিউড, এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। ভ্রমণের সম্ভাবনা থাকছে। ব্যয়, ক্ষতি, লস, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ব্যয়, ক্ষতি, লস ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু কিছু আরো বেশি অ্যাগ্রাভেশন, বিড়ম্বনা ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের রং ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট, ভুল খাতে বিনিয়োগ ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। আর শরীর স্বাস্থ্যের জন্য বিশেষ সতর্কতা। যে কোনো রকমের হেলথ ক্রাইসিস তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কোনো রকম নার্ভ ওরিয়েন্টেড পেন, চোখের সমস্যা, রেটিনা জনিত সমস্যা, চোখে রেটিনা জনিত সমস্যা, চোখে কোনো ইনফেকশন তৈরি হতে পারে। এই সময়কালে তারা ক্যাটরাক্ট ইত্যাদি সার্জারিও করতে পারেন, কিন্তু সেখানেও কিছু সতর্কতার প্রয়োজন। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, রবি তাদের একাদশের অধিপতি, দ্বাদশে এই সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মত পার্থক্য হতে পারে। আয়ের ক্ষেত্র কোনো না কোনো ভাবে সংকুচিত হতে পারে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে একটা দূরত্ব, হানি, ডিস্টেন্স ইত্যাদিও তৈরি হতে পারে। তবে যেটা বিশেষভাবে লক্ষণীয় তা হচ্ছে ব্যয়ভাব অতীব প্রবল হতে পারে, অর্থ নষ্টও হতে পারে। ভ্রমণে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যে কোনো রকম ভ্রমণ বা ট্রিপ, তাতে অত্যন্ত সতর্কতা কিন্তু প্রয়োজন। এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি যাদের রয়েছেন, সেখানে তাদের কিছুটা স্বাস্থ্যহানি বা তাদের সঙ্গে মতপার্থক্যের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি দশমের অধিপতি এবং তাদের একাদশে বা 11th হাউসে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। পেশা, জীবিকা, কেরিয়ার, প্রফেশনের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন, একটা রদবদল, স্থানান্তরিত হবার সম্ভাবনা বিশেষভাবে থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে হার্টের সমস্যা তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং কোনো সরকারি ক্ষমতাশালী ব্যক্তিত্বের সঙ্গে কনফ্লিক্ট বা সংঘাত তৈরি হতে পারে, এবং সেখান থেকে বিশেষ মানসিক উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু তাদের তৈরি হতে পারে। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি তাদের 9th লর্ড, এবং সেই রবি তাদের দশমে গোচর করা অবস্থায় এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। আকস্মিকভাবে কর্মজীবনে, পেশায়, জীবিকায় পট পরিবর্তন, আকস্মিকভাবে পরিবর্তন, ভাগ্যহানি, ভাগ্যের পরিবর্তন, বয়সে কোনো বড় ব্যক্তিত্বের সঙ্গে, যিনি পিতৃস্থানীয় ব্যক্তিত্ব বা অনেকটা ওল্ডার এজ যার,
তাদের সঙ্গে মতপার্থক্য কর্মজীবনে হানি বা ক্ষতি করতে পারে। যারা কোনো পার্টনারশিপের ব্যবসা করছেন সেখানে বিশেষভাবে কোনো সংঘাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। কোনো বিশেষ ব্যক্তিত্ব যিনি সরকারি বা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, তিনি আমলা বা ক্ষমতাসীন ব্যক্তিত্ব, তার সঙ্গে কোনো বিশেষ সংঘাত কনফ্লিক্টও তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, রবি তাদের অষ্টমের অধিপতি এবং সেই রবি তাদের দশমে গিয়ে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে মতপার্থক্য এবং পিতার মনোকষ্টের কারণ তারা হতে পারেন। ভাগ্যহানি, ভাগ্যের পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে সংযুক্ত, সেখানেও কোনো গোলযোগ, মতপার্থক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। ইনহেরিটেন্স সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ইত্যাদি ক্ষেত্রে আকস্মিকভাবে মামলা মোকদ্দমার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, রবি তাদের সপ্তমের অধিপতি এবং সেই রবি অষ্টমে গিয়ে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। এখানে যে দিকটি বিশেষভাবে থাকছে, চোট, আঘাত, ছোটখাটো সার্জারি, দেহের নিম্নাংশে কোনো একটা ব্যাধি বা চোট আঘাতের সম্ভাবনা ইত্যাদি বিশেষভাবে থাকছে। চোখের সমস্যা তৈরি হতে পারে, হার্টের সমস্যা তৈরি হতে পারে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রবল মতপার্থক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। ইনহেরিটেন্স সংক্রান্ত মামলা মোকদ্দমায় তারা বিব্রত হতে পারেন। যারা পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানেও কোনো গোলযোগ তৈরি হতে পারে, আকস্মিকভাবে কোনো গোলযোগ তৈরি হতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। যারা অথরিটি, যারা বিশেষ কোনো পাওয়ারে রয়েছেন, তাদের সঙ্গে কোনো সংঘাত বা কনফ্লিক্টে একেবারেই জড়ানো উচিত হবে না। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে, 7th হাউসে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে এবং রবি তাদের ষষ্ঠের অধিপতি। স্বামী বা স্ত্রী শত্রুবৎ আচরণ করতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ। যারা অলরেডি ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানে আরো বেশি জটিলতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে ক্লেশ, মনোকষ্ট। যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কিছু বিড়ম্বনা তৈরি হতে পারে। নানাভাবে কিছু অপোজিশন, শত্রুতা, স্বাস্থ্যহানি ইত্যাদির ক্ষেত্র যেমন থাকছে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু লোন বা ঋণের ক্ষেত্র আরো লোন বৃদ্ধি পেতে পারে, তারা আরো বেশি লোন নিয়ে ফেলতে পারেন। অত্যন্ত সতর্কতার প্রয়োজন। এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে আগামী 21 সেপ্টেম্বর, যেটাকে আমরা বলতে পারি পার্শিয়াল এক্লিপস অফ দ্য সান, এর প্রতিকার কি হতে পারে? আপনারা প্রতিকার এবং রেমিডি সমস্ত কিছু একটা ইন্টারকানেক্টেড এবং ইন্টার রিলেটেড, এবং যে ঘটনা প্রবাহ, ঘটনাক্রম সংগঠিত হবে বলে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে, সেখানে আমি জানি না এই রেমিডি বা প্রতিকার ইত্যাদির কতটা সত্যি সত্যি সার্থকতা। তবে নিশ্চয়ই আপনারা এই সময়কালে নানা রকম ভাবে মন্ত্রপাঠ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, এবং একমাত্র কাজ হচ্ছে মনঃসংযোগ, মনকে শান্ত করা এবং ইনার আই, তা দিয়ে সবকিছুকে পর্যবেক্ষণ করা। এবং এই মন্ত্রপাঠ এবং মনঃসংযোগ, মেডিটেশন ইত্যাদির মূল উদ্দেশ্যই হচ্ছে ইনার আইকে জাগ্রত করা। যা আমরা আমাদের মায়া মোহ, এ আমার অত্যন্ত প্রিয়জন, সে যে কথাটাই বলল সেটাকেই আমি গ্রহণ করে নিলাম।
এই যে আমরা প্রভাবিত হই, পরিচালিত হই, নিজস্ব বোধ, বুদ্ধি, বিচক্ষণতা, এই সমস্ত কিছু আমাদের বহু সময় যে লোপ পেয়ে যায়, এটাই আমাদের জীবনে বিভিন্নভাবে বিপন্নতার কারণ। আর রবি বা সূর্য হচ্ছে আলো, প্রকাশ, আর আলো হচ্ছে জ্ঞান, এবং প্রকাশ হচ্ছে সেই জ্ঞানেরই অর্থাৎ আলোরই প্রকাশ। সুতরাং সমস্ত ক্ষেত্রে আমাদের ইনার আইকে আরো বেশি একটা জায়গায় আলোকিত করতে হবে এবং নিজস্ব বোধ বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে সবকিছুকে অ্যাসেস করতে হবে। নমস্কার।